বলো আমরা এটা রান্না করব। দেখো ক্যামেরা এটা রান্না করতে এবং আমরা আজকে বানাতে চাচ্ছি এই যে আমরা কিনে নিয়ে এসেছি প্যাকেটটা। শান হালিম মিক্স, রাইট? সো সেখান থেকে আমরা পাইছি ডালের একটা প্যাকেট এবং পাশাপাশি একটা মশলার প্যাকেট। সো চলুন আমরা কীভাবে এটা বানাই দেখে নিই। সেটা হচ্ছে এই যে আসলে হালিম তো নিজেরা ট্রাই না করে বেটার হচ্ছে কোনো একটা মিক্স কিনে নিয়ে তৈরি করা। তো এর আগে আমরা কয়েকবার রাঁধুনিটা ইউজ করছি, আজকে আমরা ইউজ করবো পাকিস্তানি শান। ওকে, তার জন্য সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে মাংসটাকে রান্না করে নেওয়া ডাল দিয়ে। সো তার জন্য আমরা মাংস এখানে ইউজ করছি অ্যারাউন্ড 500 গ্রামসের মতো, বা তার থেকে একটু বেশি হয়তো। সো শানের যে মশলা আছে মিক্সের ভিতরে সেটা আমরা দিয়ে দিলাম গরুর মাংসের সাথে। আর একটু তেল দিয়েছি আমরা, মনে হয় আধা কাপের মতো। না এত তেল দিই না, আচ্ছা, কম তেল। এটা রান্না আসলে রাঁধুনির মতো না, এটা একটু অন্যরকম। আচ্ছা, এটা রান্না করতে আমাদের লাগবে অ্যারাউন্ড 8 আওয়ার্স। পাকিস্তানি। সো এই মাংসগুলো পুরো ডিজলভ হয়ে যাবে হচ্ছে আমাদের ওই এর ভিতরে। যে ডাল মিক্স এটা সেটা সব আস্ত ডাল দিতে দেখছি, গম এবং বিভিন্ন ধরনের ডাল। গম এবং বিভিন্ন ধরনের ডাল এখানে আছে। সো এই মাংস এবং এই ডাল সব ডিজলভ হয়ে যাবে, কারণ আমাদেরকে কুক করতে হবে অলমোস্ট 4 আওয়ার্স এটা দিয়ে। তো শুরু করতেছি আমরা। হোপফুলি এখানে আমরা 10 কাপ পানি নিয়েছি। সেই 10 কাপ পানি আমরা এই মাংস এবং ডালের মিশ্রণের ভিতরে অ্যাড করে দিলাম। টোটাল 12 কাপ পানি দিতেছি আমরা, অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন উই গেট ফ্রম দ্য প্যাকেট। সো 12 কাপ পানি, এটা হতে থাকবে উইদিন অ্যারাউন্ড 4 hours. We're going to cook. বলছে যে 4 আওয়ার্স লো ফ্লেমে। মানে আমরা এটা আসলে টেস্ট করে দেখতেছি এটা কেমন লাগে, পাকিস্তানি স্টাইল হালিম। ইয়েস, এবং অবভিয়াসলি এটা আমরা আপনাদেরকে শেয়ার করবো, কেমন লাগে খেয়ে দেখাবো আপনাদেরকে রান্না খাওয়ার পরে। এটা আমাদের টোটাল এই 6 থেকে 7 আওয়ার্স টাইম লাগবে। ওকে, তাহলে এটা হতে থাকুক। দুই ঘন্টা পরে আমরা এটা খুললাম, দেখতেছেন অবস্থা। সো এখনও 2 ঘন্টা আমরা এটা রাখবো, তারপর এটা খুলবো। একটু নেড়ে দিতে পারে। সবই সিদ্ধ হয়েছে, বাট ডিজলভ হয়নি। সো এটা অটোমেটিক্যালি ডিজলভ হয়ে যাবে সব কিছু। ওকে ওকে, দেখেন 3.5 ঘন্টা পরে আমাদের কনসিস্টেন্সিটা দেখেন। সো এইখানে ডাল লিটারালি সব ডিজলভ হওয়ার পথে। আপনার যে এটা দেখতেছেন কারি বা সস বা ঝোল যেটা দেখতেছেন সেটা দেখেন একেবারে পারফেক্ট না হলেও আধা ঘন্টার ভিতরে এটা মোটামুটি একটা পারফেক্ট একটা কনসিস্টেন্সিতে পৌঁছে যাবে আর কি। মাংস আমরা টেস্ট করে দেখছি, মাংসগুলো খুবই নরম হয়ে গেছে। সো আফটার 4 আওয়ার্স, রাইট, 4 আওয়ার্স পরে আমরা দেখতেছি এগুলো সব ডিজলভ হয়ে গেছে, মাংসগুলো সব খুলে গেছে। এবং যে আপনার লেন্টিলটা দেখেন, ডালের অবস্থাগুলো দেখেন, লেন্টিল পুরোপুরি ডিজলভ হয়ে গেছে এবং পারফেক্ট একটা কনসিস্টেন্সি চলে আসছে। ওকে, তাহলে আমরা নেক্সট স্টেপে যাবো। আমরা এখন চুল অফ করে দিছি, রাইট? সো এরপরে নেক্সট স্টেপ হলো এটারে সম্ভবত ব্লেন্ড করতে হবে নাকি। ওকে ওকে, দেখা যাক। পাকিস্তানি স্টাইলের হালিম আমরা তৈরি করতেছি। ওকে, সো নেক্সট স্টেপ হলো ডালগুলারে আরও মিহি করে ফেলা। সো আমরা একটা, এটাকে কী বলে, হাতুড়ি
পিসনি বা গ্রাইন্ডার টাইপের, সেটা দিয়ে আমরা এটা গ্রাইন্ড করে নিতেছি। আপনারা দেখেন ম্যানুয়ালি। সো এই যে তারপরে মনে হয় পেঁয়াজ টিয়াজ দিতে হবে। সো দেখতেছেন কনসিস্টেন্সি তো একেবারে পাকিস্তানি, আপনারা যারা হালিম খাইছেন তারা হয়তো ওই জিনিসটার সাথে পরিচিত। সেটা হচ্ছে পাকিস্তানি হালিম কিন্তু হয় এরকম ঠিক, এবং ভিতরে মানে ঝোলটা মনে হবে যেন পুরোটাই মাংস। সো এখানে যে পাতলা যে মানে ঝোলের মতো ব্যাপারটা আছে হালকা, সেটা হবে পুরোটাই মাংসের একটা একটা মানে ডেন্স মিট, আর কিছুই না। মানে মাংসটাই ডিজলভ হয়ে ঝোল তৈরি হবে সেই টাইপের আর কি। তো এখানে দেখেন এটাই হবে, এটাই হচ্ছে পাকিস্তানি স্টাইল হালিম। এটা পরে আমরা খেয়ে আপনাদের দেখাবো কেমন লাগে। সো আমাদের লাস্ট স্টেপ চলতেছে আমাদের হালিমের। তো এখানে আমরা পেঁয়াজের বেরেস্তা বানাচ্ছি। এই হচ্ছে আমাদের হালিম। যারা মামা হালিম খাইছেন তারাও জানেন যে এরকম ঠিক একটা হালিম হয়, বাট এটা কিন্তু আমাদের পাকিস্তানি স্টাইলে বানানো শান হালিম। ওকে, আপনারা দেখতেছেন আমাদের এটা তৈরি হয়ে গেছে বেরেস্তাটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের অ্যাজ ইনস্ট্রাক্টেড ইন দ্য প্যাকেট। তো আমরা সব প্যাকেটের ওকে ফলো করতেছি। সো আপনারা জানেন এটা পুরোপুরি আমরা শান হালিমের ইনস্ট্রাকশন ফলো করে এটা বানালাম। সেটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা আমরা একটুখানি স্টিয়ারিং করে দেবো। এরপরে আপনারা দেখাবো আপনাদেরকে এটার টেস্টটা কেমন হলো। মজার ব্যাপার হচ্ছে যে মাংস আমরা দিছিলাম এখানে, মাংসগুলো পুরো ডিজলভ হয়ে গেছে এটার সাথে, এবং কি ঠিক একটা কনসিস্টেন্সি আসছে দেখেন, দেখলেই মনে হচ্ছে খুব ভালো লাগবে এটা খেতে। কে টেস্ট করবে, তুমি না আমি? Okay, this is Alif. Okay, আমি এবার কথা বলি। ওকে, সো এটা বাসায় বানানো পরোটা, আমরা বাসায় পরোটা বানাইছি আর কি, ওটা দেখানো হয়নি। বাট এটা দিয়ে আমরা এখন এই যে এই আমাদের হালিমটা টেস্ট করে দেখব। নিয়ে দেখে পরোটা সাথে আছে হালিম, সাথে কিছু শসা আসছে এবং কিছু কোরিয়ান্ডার লিপস আসছে। পাশাপাশি খুব মজা লাগলো, বাট এটা একটু খেয়ে যাবে। কনসিস্টেন্সিটা কি খুবই কনসিস্টেন্সি, মামা হালিমের মতো কনসিস্টেন্সি, ঘন, মাংসগুলো পুরো ডিজলভ হয়ে গেছে ভিতরে। স্পেশালি এই যে পাকিস্তানি শানের যে মশলাটা ইউজ করছে এবং যে লেন্টিলগুলো দিছে সাথে ডাল, অ্যামেজিং। আমি খেয়ে খুব মজা পাইছি। অলওয়েজ মানে না মজার কোনো কারণ নাই, বাট আপনারা ট্রাই করবেন, এটা কমপ্লিটলি ডিফারেন্ট কম্পেয়ারিং টু আমাদের যেটা রাঁধুনি আছে তার থেকে আর কি।